بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر ইন এই যে নুনে তাজদিদ দেয়া আছে, ঠিক আছে, নুনে তাজদিদ দেয়া আছে, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। ইন্না নুন খালি আলিফ জবর না, এটা মাদের হরফ, তারপর আ'বুদু লম্বা হামজা আছে। এই মাদের হরফের পরে লম্বা হামজা থাকলে মাদ্দে মুনফাসিল 3 আলিফ টেনে পড়তে হবে। কাউসার রতে জজম দিয়ে পড়তে হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি সদের উচ্চারণটা করতে হবে ভালো করে, সল মোটা হবে। লিরাব্বিকা ওয়ান এই যে ওয়ান ওয়াও নুন জবর ওয়ান হার জবর হার ওয়ান, এটা জজমালা নুনকে নুন সাকিন বলে। এরপরে আমাদের মনে আছে কি না হামজা হা আইন হা গইন হয়, এই 6টা হরফকে আপনাকে ইজহার বলে। মানে এগুলো আসলে নুন সাকিনের পরে জজমালা নুন এবং তানভিনের পরে আসলে, তানভিন হচ্ছে 2 জবর 2 জের 2 পেশ, এগুলোর পরে আসলে গুন্না ছাড়া স্পষ্ট আকারে পড়তে হবে, নাকের মধ্যে নেওয়া যাবে না, একদম স্পষ্ট আকারে। গুন্না তো নাকের মধ্যে নিতে হয়, মাখরাজ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না মনে রাখতে হবে, প্রথম ইন্নায় টান আছে, পরের ইন্নায় টান নাই। অনেকে ইন্না এভাবে টান দেন, এই ইন্নায় কিন্তু টান নাই, গুন্না আছে, ওয়াজিব গুন্না আছে, তবে টান নাই। ইন্না শানিআকা হুয়াল আবতার এই যে বা, এই বাটা 5টা হরফ, কফ ত ব্যা জিম দাল, এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ করে পড়তে হয়। যেমন ওই যে বলছিলাম আমি একটা ক্লাসের মধ্যে যে স্টিলের যে বাটিগুলো আছে, যেমন ওইটা টাক খেলে কি হয়, একটু টং করে শব্দ আসে, ঠিক ওভাবে এই হরফগুলো মনে করবেন যে এটা স্টিলের হরফ, যেটা থেকে কি হয় একটু প্রতিধ্বনি, একটু ধাক্কা চলে আসে, ইকো সাউন্ড হয়। ইন্না শানিআকা হুয়াল আবতার সূরাতুল কাউসারি মাক্কিয়াহ সূরাতুল কাউসারি মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার। আচ্ছা, এই সূরাটার অর্থটা আমরা আবারও আগেও পড়াইছি, এই যেহেতু আমাদের ক্লাস 3 নম্বর সাপ্তাহিক তালিম ক্লাসের, তো এই ক্লাসের যে এক্সট্রা টাইম শেষ হয়ে গেছে, এর জন্য আমরা এটা আবার পড়াই দিলাম রেকর্ডিংয়ে। আমরা অর্থটা আবার একটু এখান থেকে বলে দিচ্ছি, আপনারা যেন পড়তে পারেন এখান থেকে দেখে আবারও। ইন্না নিশ্চয়ই আ'তাইনাকাল কাউসার, আ'তাইনাকা আপনাকে অধিকারী করা হয়েছে, কাল কাউসার আল কাউসার, কাউসার শব্দের অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী, এবং হচ্ছে আরেকটা হচ্ছে যে হাউজে কাউসারের অধিকারী করা হয়েছে। নিশ্চয়ই আপনাকে হাউজে কাউসারের অধিকারী করে দেওয়া হয়েছে বা কল্যাণের অধিকারী করে দেওয়া হয়েছে। ফা সুতরাং সল্লি আপনি নামাজ আদায় করুন, লি রব্বিকা আপনার রবের, ওয়ানহার এবং কোরবানি করুন, কোরবানি নাহর করুন, কোরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। কোরবানি দ্বারা এখানে কোরবানিকে স্পষ্ট বোঝাচ্ছে, আর একটা হচ্ছে যে জীবনকে কোরবান করা বোঝাচ্ছে, আল্লাহ রাস্তায় দান করে দেওয়া বোঝাচ্ছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না নিশ্চয়ই শানিয়াকা যারা আপনার সত্যতা করে,
যারা আপনাকে বলে যে আপনি নির্বংশ, আপনাকে এভাবে মানে খারাপ কথা দ্বারা আপনাকে উত্তপ্ত করছে বা আপনাকে বলতেছে, কষ্ট দিচ্ছে, হুয়া তারাই আবতার, তারাই হচ্ছে শেকড় কাটা, তারাই হচ্ছে নির্বংশ, তাদের কোনো পরিচয় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ৩ সন্তান ছেলে ছিল, তারা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা এই সান্ত্বনা দিয়ে বলছেন যে আপনি সন্তান নাই, ছেলে সন্তান নাই, তাই বলে আপনি এটা মনে করেন না যে আপনাকে দুনিয়াতে কেউ মনে করবে না। আপনাকে কিয়ামত পর্যন্ত মনে করবে এবং কিয়ামতের পরে হাশরের ময়দানে আপনার আপনার মর্যাদা আছে, কিন্তু তাদের মর্যাদা থাকবে না। ইন্না ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। আপনারা এটা দেখে দেখে তেলাওয়াত করার চেষ্টা করবেন। দেখে দেখে ভিডিও অন অফ করে আপনারা সুন্দর করে তেলাওয়াত করবেন। আগামী ক্লাসের শুরুতে ইনশাআল্লাহ শুরু থেকে থাকবেন। শুরুতে ইসরা আমরা মাস্ক করে আমরা দুই একজনের পড়া শুনবো, কোনো সমস্যা থাকলে কারো কোনো, তারপরে আমরা নেক্সট ক্লাসের অন্য বিষয়ে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কোরআনকে সঠিকভাবে পড়ার মতন তৌফিক দান করুক। কোরআনের যে ভাবার্থ আছে, কোরআনের যে আমলগুলো আছে, সেগুলো আমাদের জীবনে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।